ক্যাপাসিটর, যেটা বাংলা অর্থ হচ্ছে ধারক। নাম দেখে বোঝা যাচ্ছে এটা কোনো কিছুকে ধরে রাখে। ক্যাপাসিটর মূলত ইলেকট্রিক চার্জকে ধরে রাখে, অনেকটাই ব্যাটারির মতো, কিন্তু ব্যাটারি প্রচুর পরিমাণ চার্জকে ধরে রাখে এবং এটা ধীরে ধীরে চার্জ হয়, আবার ধীরে ধীরে এটা ডিসচার্জ হয়ে যায়। কিন্তু সেই তুলনায় ক্যাপাসিটর অল্প কিছু চার্জকে ধরে রাখে, কিন্তু খুব দ্রুত চার্জ হয় এবং খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায়। আজকে আমরা খুবই সহজ ভাষায় এমনকি পানির মতো আপনাদেরকে বুঝিয়ে দেব ক্যাপাসিটর কিভাবে কাজ করে বা ক্যাপাসিটর কি, এই টু জেড আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা কথা বারবার সরাসরি চলে যাবো মূল ভিডিওর কাছে। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন না, ফলো করতে ভুলবেন না। ভিডিওতে লাইক কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কোন রিলেটেড মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে ভিডিও চান। ক্যাপাসিটর হলো দুই টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট যা বৈদ্যুতিক চার্জকে ধরে রাখে, আবার প্রয়োজন মতো সাপ্লাইও দেয়। স্ক্রিনের মধ্যে আমরা যে কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছি এইগুলাই হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইলেকট্রনিক ক্যাপাসিটর, মেটালাইজ, পলিস্টার, ফিল্ম ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, পলিস্টার ক্যাপাসিটর ইত্যাদি। মূলত এদের ডাইলেকট্রিক যে পদার্থ দিয়ে তৈরি হয়, যেটা তৈরি হয় এদের উপরে ভিত্তি করে তাদের নামকরণগুলো রাখা হয়। তবে পোলারিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটর গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর, অপরটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর বলতে যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ লাইনগুলো থাকে। পোলারাইজড ক্যাপাসিটরগুলোকে সার্কিটের মধ্যে ব্যবহার করতে অবশ্যই আপনাদেরকে ক্যাপাসিটরের পজিটিভের সাথে সাপ্লাইয়ের পজিটিভ, আবার ক্যাপাসিটরের নেগেটিভ লাইন থেকে সাপ্লাইয়ের যে নেগেটিভ লাইন এটাকে কানেক্ট করতে হবে, অর্থাৎ ফরওয়ার্ড বেসে কানেক্ট করতে হয়। আর আমরা যদি রিভার্স ওয়েতে ক্যাপাসিটরটি কানেক্ট করি তাহলে আমাদের ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাবে। স্ক্রিনে আমরা একটা ইলেকট্রনিক ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। এই ক্যাপাসিটর গুলো সাধারণত পোলারাইজড হয়ে থাকে। ক্যাপাসিটরের নিচে লক্ষ্য করেন, এখানে আমরা ক্যাপাসিটরের প্রতীক দেখতে পাচ্ছেন, যার এক সাইড পজিটিভ আর অপর সাইড নেগেটিভ। ইলেকট্রনিক ক্যাপাসিটরের গায়ে দেখবেন এই ধরনের একটা দাগ থাকে, এটাকে বলা হয় নেগেটিভ সাইড, আর এর বিপরীত পাশটাকে বলা হয় পজিটিভ সাইড। পোলারাইজড ক্যাপাসিটরকে অবশ্যই ডিসি সাইডের সাথে কানেক্ট করতে হয়, আর যদি আপনারা এসি সাইডের সাথে কানেক্ট করেন অযথায় কিন্তু আপনাদের যে ক্যাপাসিটরটি সেটি নষ্ট হয়ে যাবে। স্ক্রিনের মধ্যে এখন আপনারা যে ক্যাপাসিটর গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। এদের কোনো পজিটিভ বা নেগেটিভ থাকে না, আপনি সার্কিটের মধ্যে যেই কোনো ভাবে এদেরকে কানেক্ট করতে পারবেন। নন পোলারাইজড ক্যাপাসিটর গুলো এসি এবং ডিসি ওই ক্ষেত্রে ব্যবহার করা গেলেও পোলারাইজড ক্যাপাসিটর গুলোকে কিন্তু ডিসিতে ব্যবহার করতে হয়। নিচের দিকে আমরা নন পোলারাইজড ক্যাপাসিটরের প্রতীক দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ নেই। ক্যাপাসিটরের গায়ে সাধারণত দুই ধরনের মান দেওয়া থাকে, একটা হচ্ছে ভোল্টেজের মান, আরেকটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের মান। ভোল্টেজের মান দিয়ে বোঝায় এই ক্যাপাসিটরটি সর্বোচ্চ কত ভোল্টেজে চলতে পারবে, আর ক্যাপাসিট্যান্সের মান দিয়ে বোঝায় এই ক্যাপাসিটরের ধারণ ক্ষমতা, অর্থাৎ প্রতি ভোল্টেজে এই ক্যাপাসিটরটি কত পার্সেন্ট চার্জ ধরে রাখতে পারবে। ব্যাটারির যেমন ভোল্টেজ এবং এমএএইচ থাকে, তেমনই ক্যাপাসিটরের ভোল্টেজ এবং কি ক্যাপাসিট্যান্সের ভ্যালু থাকে। ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, তা অনেক একটা বড় ভ্যালুকে বোঝায়। পোলারাইজড ক্যাপাসিটরের মান সাধারণত মাইক্রোফ্যারাডে লেখা হয়, আর নন পোলারাইজড ক্যাপাসিটর গুলোর আপনার সাধারণত পিকোফ্যারাড, ন্যানোফ্যারাডে লেখা হয়, কারণ এগুলোর মান অনেক কম হয়। আচ্ছা, এখন আমরা চলুন দেখে দিই ক্যাপাসিটরের কাজ সম্বন্ধে। প্রথমে একটা বাস্তব এক্সাম্পল দেখি। কিছু কিছু ডিভাইসের মধ্যে সুইচ অফ করার পরেও কিন্তু ডিভাইসের যে পাওয়ারটা সেটা থেকে যায়, তারপর ধীরে ধীরে সেই পাওয়ারটা শেষ হয়, যেমনটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই কাজটা কিন্তু একটা ক্যাপাসিটর করে থাকে। সেটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা এই সার্কিটটা দেখতে পারি। এখানে সুইচ অফ অন করার ফলেও এলইডিটি বারবার অফ অন হচ্ছে, কিন্তু এখানে যদি আমরা একটি ক্যাপাসিটর কানেক্ট করে দেই, সুইচ দেওয়ার পরে ক্যাপাসিটরটি সাথে সাথে চার্জ হওয়া শুরু করবে, এলইডিটাও কিন্তু জ্বলে উঠবে। আবার ক্যাপাসিটর এবং কি ভোল্টেজ যে সময় সমান সমান হয়ে যাবে তখন কিন্তু ক্যাপাসিটরটি আর চার্জ হবে না, কারণ ওভার ভোল্টেজ সমান। এখন যদি ব্যাটারিটিকে ডিসকানেক্ট করে দেই তাহলে কিন্তু লাইটটি ক্যাপাসিটর থেকে পাওয়ার নিয়ে জ্বলতে থাকবে। যখন এই ক্যাপাসিটরটি ডিসকানেক্ট হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে এই এলইডি অফ হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলি, সাপ্লাইয়ের ভোল্টেজ যত হবে তার থেকে 1.5 গুণ বা 2 গুণ ক্যাপাসিটরটি ব্যবহার করতে হবে। আমরা যদি সাপ্লাই ভোল্টেজ থেকে ক্যাপাসিটরের অল্প ভোল্টেজের যে ক্যাপাসিটর সেগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটরটি 100% ব্লাস্ট হয়ে যাবে। ক্যাপাসিটরের ব্যবহারে
আমরা আরেকটু বেশি বোঝার জন্য আমরা একটা পানির ট্যাঙ্কের সাথে তুলনা করতে পারি। মনে করেন এই পানির ট্যাঙ্কটি একটা ক্যাপাসিটর, উপরে যে পাইপটা আছে সেটা হচ্ছে ইনপুট, অর্থাৎ ব্যাটারি থেকে এই লাইনে কানেক্ট আসবে। নিচে যে পাইপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এই লাইনটা ক্যাপাসিটর থেকে এলইডি অথবা লোডে যাবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি উপরে থেকে পানি ট্যাঙ্কির মধ্যে আসতে আসতে যে ট্যাঙ্কি থেকে পানিটা সরাসরি আউটপুটে বেরিয়ে যাচ্ছে। ক্যাপাসিটরটা কিন্তু একই সাথে চার্জ হয়। এখন ব্যাটারির লাইনটা যদি আমরা অফ করে দেই, ইনপুট অফ হয়ে গেল কিন্তু আউটপুট থেকে এখনো পানি বের হচ্ছে, কারণ ক্যাপাসিটর যতগুলো চার্জ ধরে রাখছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাচ্ছে। যেই ক্যাপাসিটরের সেই ক্যাপাসিটাস যত বেশি, ওই ক্যাপাসিটর বেশি পরিমাণ চার্জকে ধরে রাখতে পারে। বেশি পরিমাণ চার্জ ধরে রাখতে পারলে কিন্তু বেশি পরিমাণ ব্যাকআপটা দিতে পারবে। ক্যাপাসিটর একটি ইলেকট্রনিকের বেসিক কম্পোনেন্ট, তার ব্যবহার বলে শেষ করা যাবে না। তবে ক্যাপাসিটর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফিল্টার করা, অডিও থেকে নয়েজ ফিল্টার করা, এসি কে ডিসি বানানোর সময় রেকটিফায়ার আউটপুটে যে রিপলটা এসি আসে ওইটাকে রিপল ডিসিতে কনভার্ট করে পিওর ডিসি তৈরি করা। তবে ক্যাপাসিটরকে পাওয়ার সাপ্লাই কাজেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আপনাদের নিরাপত্তার জন্য একটা কথা বলে দেই, কখনো হাই ভোল্টেজের যে ক্যাপাসিটর গুলো ওইগুলোকে কখনো ডিসচার্জ না করে দুই টার্মিনালকে টাচ করবেন না। যদি 400 ভোল্টেজের ক্যাপাসিটর হয় তাহলে কিন্তু 400 ভোল্টেজের শক লাগবে, যার জন্য অনেক ধরনের একটা বড় দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। তাই আপনাদেরকে টেস্টার বা এই জাতীয় কিছু একটা দিয়ে আপনাদের ক্যাপাসিটর গুলোকে ডিসচার্জ করে নিতে হবে। তো আজকে চেষ্টা করছি যে আপনাদের ক্যাপাসিটরে A to Z এবং কি মূল যে জিনিসগুলো সেগুলো তুলে ধরার জন্য। আর আরেকটা কথা বলে নিই, এই চ্যানেলের মধ্যে কিন্তু পার্ট বাই পার্ট আসবে, যেমন পরবর্তীতে ডায়েট সম্বন্ধে আসবে, তারপরে কয়েল, A to Z থার্মাল, এগুলো সম্বন্ধে কিন্তু এই চ্যানেলে পার্ট বাই পার্ট আসবে। পার্ট 1-এ আমি ক্যাপাসিটর সম্বন্ধে বলেছি, পার্ট 2-তে আমি আরেকটা ডায়েট বা কিছু সম্বন্ধে বলবো। সো ওই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে যে পার্ট 2 চাই, আর ভিডিওতে মাস্ট বি লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে হবে, পুরনো হলেও সাবস্ক্রাইব করে দিতে হবে। ফেসবুক পেজে নতুন হলে আপনাদেরকে মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে, যারা ফলো করে এসে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর পার্ট 2 এর জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন পার্ট 2 চাই। তো এই ছিল ভিডিও আপনার কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট আমাকে ভিডিওতে। আল্লাহ হাফেজ।